এবং আমরা এখানে আপনাদেরকে থামিয়ে দিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রশাসনের পক্ষ থেকে। ল অ্যান্ড অর্ডার ইস্যু ছিল, সে কারণে আমরা এখানে আপনাদেরকে হাঁটিয়েছি, তার জন্য আমি ক্ষমা তারা সরান আপনি না সরাম আগে কি করছেন? আপনি পারমিশন দিয়ে রাস্তা তাই না হয়রানি করতেছেন? না 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 আপনি কর না, আপনি এখনো ইয়ে বইরা রয়েছেন, আপনি এখনো ইয়ে বইরা রয়েছেন স্যার। 1 মিনিট স্যার, 1 মিনিট যাতে 2 মিনিট না হয় স্যার, প্লিজ। তাহলে ছেড়ে দেন, আরেকটা তাহলে এটা শেষ করেন, আরে শেষ করেন না আপনি। ওখান থেকে সরান নালে টাইমটা দিব আমি আমি কলকাতা আমি রাজ্য আমরা এখানে আপনাদেরকে থামিয়ে দিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রশাসনের পক্ষ থেকে। ল অ্যান্ড অর্ডার ইস্যু ছিল, সেই কারণে আমরা এখানে আপনাদেরকে হাঁটিয়েছি। কি কারণে ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়েছে স্যার? ধর্মীয় একটা অনুষ্ঠান আছে, এটা বাকিটা পুলিশ বলতে পারবে। এটা সিপিআইএম এর কি ওখানে যাওয়ার পারমিশন ছিল স্যার? এই বিষয়ে তো আমি বিশেষ একটা বলতে পারছি। তাহলে মাঝপথে আটকে দেওয়া হলো কেন? কি কারণে আটকেছি? মানে তাদের ব্লকের সামনে বলুন যে আমরা আপনাদেরকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে এখন ধর্মীয় অনুষ্ঠানটা কি ব্লকের ভিতরে নেই? না না, আমরা তো ব্লকের ভিতরে ডেপুটেশন দিতাম জানো। আমরা কি আপনাদের রাগের কারণ, বিক্ষোভের কারণ আমরা জানি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করি, আমরা রুলস এন্ড রেগুলেশন, ভারতের সংবিধান আমরা মানি। তো এই জন্যই আজকে আমরা সংবিধানের প্রতি আস্থা রেখেই আমাদের কাছে ভিডিও সাহেব নাই, ভিডিওর পরিবর্তে এখানে ডিসিএম উপস্থিত হয়েছেন। এই ডিসিএম এর উপর আমাদের দাবি শুনে আমরা তুলে দিচ্ছি। আমাদের দাবি 7 দফা দাবি, যেটা এই সাব্রুম মহকুমার সাধারণ জনগণের ন্যায্য দাবি। আমি একটা পড়ে শোনাচ্ছি। প্রথম দাবি হচ্ছে মনুবাজার এবং শ্রীনগর যে রাস্তা, এটা শ্রীনগরের লাইফ লাইন সাব্রুম মহকুমার মধ্যে। এটা দীর্ঘ 7 বছর ধরে বেহাল অবস্থায় আছে। আমরা অনেক দপ্তরের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই সরকারের কোনো আপ করেনি। এর জন্য আজকে আবার মনুবাজার এবং শ্রীনগর রাস্তার যে বেহাল অবস্থা, এটা দ্রুত সংস্কার করে এই শ্রীনগর এলাকার মানুষের যাতায়াতের উপযোগী করে তোলার জন্য আমরা আবেদন রাখছি। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও টেকিং করার ক্ষেত্রে প্রচন্ডভাবে দলবাদী হচ্ছে। বিজেপির মাতব্বরা পাড়ায় পাড়ায় গিয়ে ওই পঞ্চায়েত সেক্রেটারি এবং রেগা বাসীদের দিকে চাপ দিচ্ছেন যে জিও টেকিং করা যাবে না। যারা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক, সিপিএম এর সমর্থক, তাদের জিও টেকিং করা যাবে না। তো আমরা বলছি, বিডিও মহোদয়ের কাছে আমরা এই আবেদনই করছি, জিও টেকিং করার ক্ষেত্রে, প্রধানমন্ত্রী আবাস যোজনা করার ক্ষেত্রে যারা ন্যায্য প্রাপ্য, যারা ন্যায্য পাওয়ার অধিকার, তাদের ব্যবস্থা যাতে করে। এনজিএন রেগা কাজের ক্ষেত্রে আমরা দেখেছি 212 টাকা, 24 টাকা তাদের ন্যায্য সরকারি মজুরি, কিন্তু কোনদিন এই যারা রেগা শ্রমিক কাজ করেন, রেগার মজুরি 224 বা 12 টাকা পাওয়া যায় না। 180 টাকা কাজ করলে পরেও কোনদিন ওই 3 মাস 4 মাস লাগাতার করে তারা এই মজুরি প্রদান করেন। আমরা বলছি, কাজ করে 1 সপ্তাহের মধ্যে যেন রেগার মজুরি প্রদান করে। পলাশবাড়ায় অবস্থিত আমাদের বামপন্থী সরকারের আমলে
সাংস্কৃতিক হল খাইলি কৃষক কমিউনিটি হল এটা অবৈধভাবে কিছু বিজেপি মাতব্বর ওই ওএনজিসির কাছে অবৈধভাবে দখল তারা ভাড়া দিয়ে খাটিয়ে খাচ্ছেন। তো এখানে আমাদের পলাশবাড়ি এলাকার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাচ্ছে না, সভা সমিতি করা যাচ্ছে না। আমরা বলছি এটা বিডিওর এখতিয়ারে এই সাংস্কৃতিক হল অতি সত্বর অবৈধ দখল মুক্ত করে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় তার ব্যবস্থা করার জন্য। অন্যদিকে অটল জলদলা জলজীবন মিশন বাড়িতে বাড়িতে খুব গর্ব করে বিজেপির নেতারা বাড়িগুলোতে সংযোগ করেছেন, কিন্তু জলের দেখা নেই, জলের ফুটা পড়ে না। আমরা বলছি কন্ট্রাক্টর টাকা নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে, কিন্তু যাদের জন্য জল পাইপলাইন দেওয়া হয়েছে জল এক ফুটা সিটি ফুটা পড়েনি। এই জলের ব্যবস্থা পাইপলাইন অতি সত্বর চালু করার জন্য। আমাদের ত্রিপুরা রাজ্য অবৈধ নেশায় সেরে গেছে। আগে পুটলিতি করে ওই ইয়াবা ট্যাবলেট ওই ফুটাতে আসতো, আজকে কফ সিরাপ ড্রাগন করে ওই রেল ভর্তি করে আসছে। আমাদের সাবরু মহকুমার মধ্যে 7 বারে হটস্পট, পুলিশ পাহারা দিচ্ছে, কিন্তু যারা অবৈধ ব্যবসায়ী তারা জানে এটাকে পাকড়াও করছে না। এটা করার জন্য আমরা বলছি অতি সত্বর ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য এই সমস্ত ভাবে নিয়ে আমরা আজকে ব্লকে নির্বাচন হচ্ছেন। আপনারা দেখছেন ধর্মের নামে আজকে এখানে শনি পূজা নাকি শনি মন্দির উদ্বোধন করবেন। বুদ্ধ ধর্মাবলম্বীদের আজকে বুদ্ধ পূর্ণিমা, কার্তিক মাসের শেষ দিন শনি পূজা। আমরা যারা সনাতনী হিন্দু আমরা শনিবারেই শনি পূজা করি। এরা শনি পূজা আজকে মঙ্গলবারে করবেন, যজ্ঞ করবেন। এই যজ্ঞ অমঙ্গলের যজ্ঞ। এই অসময়ের যে শনি পূজা, অসময়ের মধ্যে আগামী 2 বছর করে তুলবে। আজকে এর জন্য আজকে এখানে ল এন্ড অর্ডার সিচুয়েশনের কারণে এসডিপি সাহেব আমাদেরকে এখানে রাস্তা রুখিয়েছেন। আমরা আইন মানি, এর জন্য আজকে এই সাধ্যভা দাবি যাতে করে এবং আগামী দিনে যাতে না হলে পরে আরো বৃহত্তর আন্দোলনের আহ্বান রেখে আমি এই দাবি সনদ আমি ডিসিএম এর কাছে তুলে দিচ্ছি।